আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টেক বিডি। আজ আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে একদম প্রফেশনালি এইচডি রেজলিউশন থাম্বনেল কিভাবে বানাবেন। এখানে আমি একটা থাম্বনেল বানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল 4K রেজলিউশন, অনেক সুন্দর একটি থাম্বনেল। এই কাজটি কিভাবে করবেন সেটা আমি এবার দেখিয়ে দেব। এর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন দরকার হবে যার নাম পিক্সেল ল্যাব। এই সফটওয়্যারটি আপনারা কোথা থেকে ইনস্টল করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য সিম্পলি ফোনের থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে এই সফটওয়্যারটি আপনাদের মধ্যে চলে আসবে। সফটওয়্যারটি ভালো করে দেখে নেন। অনেকেই সফটওয়্যারটি চেনেন, ইনস্টল করছেন বাট কাজ করতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। তো আমি সফটওয়্যারটি এখান থেকে ওপেন দিয়ে দিলাম, আপনারা ডাউনলোড করে ওপেন দিয়ে দিবেন। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে আপনার পেয়ে যাবেন কিছু থ্রি ডট আইকন, এখানে ক্লিক করে ইমেজ সাইজ, এখানে আপনারা কাস্টম আছে, আপনারা ইউটিউব থাম্বনেল দিয়ে দিবেন বা 720 টাইপ করে লিখে দিতে পারেন। আপনারা যেটা সুবিধা মনে করেন সেটা করবেন, দেন ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট চলে আসছে, এটা আমরা এখন ডিলিট করে নেব। তো এবার আমাদের একদম ফুল ফ্রেশ চলে আসছে। এখন আমাদের একটি ব্যাকগ্রাউন্ড দরকার হবে। আপনারা এখানে অনেকগুলো ফটো আছে, কালার দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো কালার আছে, আপনারা এখান থেকে চাইলে ইউজ করতে পারেন। আর যদি না চান তাহলে এখানে প্লাস আইকন, এখানে গিয়ে আপনারা ওপেন গ্যালারিতে চলে যাবেন। দেন এখানে আপনারা ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড বানাবেন। তো আমি যেটি থাম্বনেল বানিয়েছি এবার আমি আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি, দেন টিকমার্ক দিয়ে দেবেন। দিয়ে এবার আমরা একটু পিকচারটি বড় করে আমাদের সাইজ মতো করে নেব। তার কারণ এখানে টান দিয়ে ধরে পিকচারটি বড় করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের সমান পিকচারটি হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এখানে ক্লিক করে এটা লক করে দেব। দিয়ে আবার এখানে ক্লিক করলে এটা চলে যাবে। এবার আমাদের একটি ছবি লাগবে, তার জন্য প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারিতে চলে গেলাম, আবার ডাউনলোডে এসে তো আমি এই ছবিটা নিলাম, নেওয়ার পর এখানে ওকে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাহলে পিকচারটি সুন্দর লাগবে, তাই তো। তো এর জন্য আপনারা পিকচার অথবা রিমুভ বিজি দুইটার যে কোনো একটি সফটওয়্যার ইউজ করতে পারেন। আর সফটওয়্যার ইউজ করতে না চাইলে সরাসরি কম ব্রাউজার দিয়ে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে পারেন। তো আমি কম ব্রাউজারে চলে আসলাম, এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে লিখবেন রিমুভ বিজি লেখার পর এখানে এন্টার দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখানে দিয়ে দিবেন, ব্রাউজ চলে যাবেন। এবার আপনারা ডাউনলোড করছেন, ডাউনলোড অপশনে চলে যেয়ে ফটোটি সিলেক্ট করে দিবেন। আমরা এই ফটোটি কোথা থেকে পাবো ভাই? গুগলে গিয়ে ওয়াও লিখে সার্চ দিলে অনেক সুন্দর সুন্দর ফটো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করা দেখাচ্ছি না, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের ফটোটি ডাউনলোড হয়ে গেল। দেন আমরা পুনরায় চলে গেলাম পিক্সেল ল্যাব। এই ফটোটি আমরা ডিলিট করে দিচ্ছি। দেন এখানে ফ্রম গ্যালারিতে চলে গেলাম, রিসেন্ট, এই যে আমাদের ফটোটি চলে আসছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ছাড়া। টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এখানে আপনার যে সাইজ সেইভাবে এখানে সেট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের সেট করে দিয়েছি একদম সাইজ মতো। তো এবার আমরা এটাও লক করে দেব। তার জন্য এই অপশনটিতে চলে যাবেন,
দেন লক করে দিয়ে আবার অপশনটিতে ক্লিক করলে চলে যাবে। এবার আমাদের কিছু লেখা অ্যাড করব, তার জন্য প্লাস আইকনে চলে যাবেন, টেক্সট এখানে এডিট অপশন পেয়ে যাবেন, লিখবেন। তো আমি এখানে লিখতেছি প্রফেশনাল এইচডি, লিখে ডান দিয়ে দিলাম, ওকে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে গিয়ে এডিট করব, সরি, এখানে আসার পর সাইজ বলে একটা অপশন পাবেন। এখানে সাইজ আপনাদের যে সাইজ লাগবে সেই সাইজ নিয়ে এখান থেকে টেনে যে বরাবর রাখবেন সে বরাবর রেখে দেবেন। তো আমি এই সাইজটা রাখবো, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এবার দেখাবো ফন্ট কীভাবে চেঞ্জ করবেন। তার জন্য নিচে চলে আসলে এখানে পেয়ে যাবেন ফন্ট, এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, আপনি ইচ্ছা মতো ফন্ট ইউজ করবেন। আমি এই ফন্ট ইউজ করলাম, ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট চলে আসছে, লেখাটি অনেক সুন্দর হয়ে গেল। এবার এই লেখাটি একটা কালার দেব, তার জন্য আপনারা উপরে চলে আসলে পেয়ে যাবেন কালার। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে, আপনার ইচ্ছা মতো কালার দিবেন। আমি হলুদ কালারটা চুজ করলাম, দেন টিকমার্ক দিয়ে দিলাম। এই ছবিটি আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য নিচে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আরও 3টে অপশন আছে, এগুলা অন করে দিবেন। এটাতে এসে আপনি হলুদ দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন লেখাটি আরও সুন্দর স্পষ্ট হয়ে গেছে। তো আমাদের এই লেখাটির কাজ শেষ। এবার আমরা লিখব থাম্বনেইল। তো তার জন্য প্লাস আইকনে ট্যাপ দিয়ে দিলাম, টেক্সট এডিট, এখানে থাম্বনেইল লিখব, থাম্বনেইল লিখে ডন দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপর নিচে আসলে পেয়ে যাবো সাইজ, অ্যান্ড টেনে এখানে নিয়ে আসবো আপনি যত দূর পর্যন্ত আপনার দরকার। দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটারও ফন্ট চেঞ্জ করব, তার জন্য ফন্টে চলে যাব না, এটাতে আমরা নিচে এই ফন্টে রাখবো, অ্যান্ড ওকে দিয়ে দিলাম। তো এই ফন্টটি দেওয়ার পর লেখাটি অনেক বড় হয়ে গেল, আমরা চাইলে সাইজ একটু ছোট করে দেবো। হ্যাঁ, এবার ঠিক আছে, টিকমার্ক দিয়ে দিলাম। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড দেব, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ওকে ওকে দিয়ে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাবেন অনেকগুলা, ব্যাকগ্রাউন্ড সাদা আমি দেব, সাদা দিলাম, লেখাটি ঢেকে গেল, লেখাটির কালার চেঞ্জ করে নিই। তো ব্যাকগ্রাউন্ডের লেখাটি দেব কালো। তো আমাদের টেক্সটের লেখাটি কালো দিলাম, দিয়ে টিক মার্ক দিয়ে দিলাম। এবার আবার পুনরায় ব্যাকগ্রাউন্ডে চলে যাব, গিয়ে এখানে একটু কাস্টমাইজ করব। তো উপরে এখানে লেফট সাইড একটু বাড়িয়ে দিবেন এবং রাইট সাইড একটু বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন উপরে লেখা ছাড়াও অনেকখানি উপরে, তার জন্য একটু কমিয়ে দেব, নিচেরটাও একটু কমিয়ে দেব, ঠিক আছে। এবং সব শেষে একটা অপশন পেয়ে যাবেন, এটা আপনারা চাইলে যত দূর দিবেন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা ডিজাইন হচ্ছে। তো আমি এই পর্যন্ত রাখলাম, দেন ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এবার আমরা আরও কিছু টেক্সট অ্যাড করব, তার জন্য প্লাস আইকনে টেক্সট এডিট। তো আমরা এবার লিখব মোবাইল দিয়ে, ঠিক আছে। লিখে ডান ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে সাইজ করে নেব, ঠিক আছে, এই সাইজটা রাখবো, টিকমার্ক দিয়ে দিলাম। এটার একটা ফন্ট চেঞ্জ করব আমরা, এটা বাংলার জন্য মাই ফন্ট। তো আপনারা কীভাবে পিক্সেলল্যাবের ফন্ট ডাউনলোড করতে হয় সেটা না জেনে থাকলে কমেন্টে জানাবেন, এরপর একটি ভিডিও নিয়ে আসবো কীভাবে পিক্সেলল্যাবের ফন্ট ডাউনলোড করতে হয়। ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি স্টাইলিশ হয়ে গেছে।
দেব। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব, দেন এটা অন করে দেব। অ্যান্ড এখানে ব্যাকগ্রাউন্ড কালার রাখবো হলুদ, হলুদ দিয়ে টিক মার্ক দিয়ে দেবো। সরি, টিক মার্ক দেবো না, আর একটু কিছু কাস্টমাইজ করবো। এখানে লেফট সাইড একটু বাড়িয়ে দেবো, রাইট সাইড একটু বাড়িয়ে দেবো, অ্যান্ড নিচে একটু কমিয়ে দেবো। দেন এখানে ফুল গোল করে দিলাম। ফুল গোল করে অতটা সুন্দর লাগছে না, তার কারণে একটু কমিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে টিক মার্ক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি তেমন ফুটছে না, তো আমরা এই লেখাটি কালার চেঞ্জ করব। এর জন্য আপনারা কালারে চলে যাবেন। হ্যাঁ, লাল জল দিয়ে দিই, দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর উজ্জ্বল হয়েছে। টিক মার্ক দিয়ে দিলাম। তো এইবার আমাদের যে সফটওয়্যারে কাজ করলাম সেই সফটওয়্যারের লোগো দেব অ্যান্ড সফটওয়্যারের নাম দেব। তো তার জন্য প্লাস আইকনে চলে যাবেন, আর ফর্ম গ্যালারিতে চলে যাবেন। এখানে লোগোটি আছে, আমরা এখানে সাইজ করে নেব, বড় আছে, আমরা অ্যাকুরেট যে সাইজ, সেই সাইজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বৃত্ত আছে, আমরা এই বৃত্ততে দিয়ে দেবো। হয়ে গেছে, হালকা একটু উপরে হয়েছে, আমরা এটা কমিয়ে দেবো। ওকে, ঠিক আছে, এখানে টিক মার্ক দিয়ে দিলাম। তো এটা অনেক বড় আছে, এটাকে আমরা ছোট করে নিচ্ছি। ঠিক আছে না? হ্যাঁ, তো আমরা এই লেখাগুলি একটু নিচে নামিয়ে দেব, অ্যান্ড এটা একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, তো আমরা এই পিকচারটি এখানে রাখলাম। দেন এখানে এই অপশনে যাওয়ার পর স্ট্রোকে এটাকে একটু অন করে দেখি কীরকম। হ্যাঁ, এটাকে অন করে রেড সিলেক্ট করে একটু বাড়িয়ে দেবো। ওকে, টিক মার্ক দিয়ে দিলাম। এবার আমরা এই সফটওয়্যারটির নাম লিখব, তার জন্য প্লাস এখন টেক্সট, এডিট টেক্সট, লিখব পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব লিখে ডন দিয়ে দিলাম। ওকে, এবার এটা সাইজটা একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, দিয়ে এটার ফন্ট চেঞ্জ করব। ফন্টে চলে গেলাম, আমরা এই ফন্টটি রাখবো। ওকে, দেন এখানে লিখি। তো দেখতে পাচ্ছেন লেখাটি ছোট হয়ে গেল, একটু বড় করব, তার জন্য সাইজে একটু বাড়িয়ে দেবো। হ্যাঁ, এবার ঠিক আছে, আমরা টিক মার্ক দিয়ে দিলাম। তো এই লেখাটির কালার আমরা সাদাই রাখবো, তো এই সাদাকে একটু মডিফাই করব। তার জন্য নিচে চলে যাবেন, নিচে স্ট্রোকেনে গিয়ে এটা ওকে করে দিয়ে লাল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সাদা সাইডে লাল চলে আসছে, এটাকে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ইচ্ছা মতো দিতে পারেন। দিয়ে ওকে দিয়ে দিলাম। তো আমাদের থাম্বনেল কাজ প্রায় শেষের দিকে চলে আসছে, এবার এটা সেভ করব। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো, অ্যান্ড সেভ ওয়াজ ইমেজ এখানে দিয়ে দেব। দেন নিচে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে ভেরি আলট্রা, সরি এখানে ভেরি হাই বা আলট্রা, আমি আলট্রা দিয়ে দিচ্ছি। দিয়ে সেভ টু গ্যালারিতে দিয়ে দিলাম। তো আমাদের ফটো ডাউনলোড হয়ে গেছে, এখানে একটা অ্যাড শো করছে, যেহেতু সফটওয়্যারটা ফ্রি তো অ্যাডটা দেখবেন, স্কিপ করে দিলাম, অ্যাডটি কেটে দিলাম। আমাদের কাঙ্ক্ষিত থাম্বনেলটি সেট হয়ে গেছে। এবার আমরা গ্যালারিতে গিয়ে দেখব থাম্বনেলটি সেভ হয়েছে কিনা, তার জন্য গ্যালারিতে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটি গ্যালারিতে চলে আসছে। তো এবার এই থাম্বনেলটি দেখতে পাচ্ছেন এই মানুষের ফেসটা অতটা ক্লিয়ার না, আনস্পষ্ট। তো এটা ক্লিয়ার করার জন্য আমরা রেমিনি অ্যাপসটি ব্যবহার করব। তো আমরা রেমিনি অ্যাপসে চলে যাচ্ছি, রেমিনি অ্যাপসে চলে আসলাম। এখানে আমরা ফটোটা সিলেক্ট করে দেবো, দিয়ে ওয়াসান একটি অ্যাড দেখতে হবে। তো
তো আমাদের অ্যাডটি শেষ হয়ে গেল, আমরা এখানে ক্রস দিয়ে কেটে দিলাম। দেখতে পাচ্ছেন এটা ডান থেকে বাইরে টেনে দিচ্ছি, টেনে দেওয়ার পরে ফেস ফিল জুম করে দেখেন এটা ছিল রেল, এটা এখন হয়ে গেল। তো এবার আমরা ছবিটি ডাউনলোড করব, ডাউনলোড আইকনে ট্যাপ করে ওয়াচ অ্যান্ড অ্যাড দিয়ে দেবো। আরেকটি অ্যাড আসবে, অ্যাডটি আপনাদের দেখতে হবে, অ্যাডটি দেখে নেবেন। আমাদের অ্যাডটি শেষ হয়ে গেল, এবার ক্রস দিয়ে কেটে দিলাম। দেখতে পাচ্ছেন নিচে লোডিং নিচ্ছে। হ্যাঁ, সেভ টু গ্যালারি হয়ে গেল, আমরা ডন দিয়ে দিলাম। তো এবার আমরা গ্যালারিতে গিয়ে দেখি ছবিটি সেভ হলো কিনা, তার জন্য গ্যালারিতে চলে যাব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে চলে আসছে। এটা ছিল রেমিনিতে কাজ করার পর, এটা ছিল পিক্সেল্যাবে কাজ করার পর। তো বুঝতেই পারছেন ছবি দুটিতে কত চেঞ্জ হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন। ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।